এখানে 2 নম্বর একটা প্রশ্ন আছে, হিংসা, মানুষের মনের ভিতরে হিংসা থাকলে কি তার ইবাদত কবুল হবে? হিংসা এমন একটা আগুন যা আপনার সমস্ত ইবাদতকে পুড়ে ছারখার করে দিবে। আপনি যত ইবাদতই করেন, হিংসার আগুনে সব কি হবে? পুড়ে, কথা কন না কেন, পুড়ে ছাই হয়ে যাবে। হিংসা ভিতরে থাকলে ইবাদত কবুল হয় না। কবুল হলো ইবাদতের সওয়াব থাকে না। নিজের বাবা মার দেখাশোনা না করে অন্য সব ইবাদত করলে তা কি কবুল হবে? আরে আলকামার ওয়াজ আপনারা শোনেননি? আলকামার ওয়াজ শোনেন নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরই হচ্ছে বাপ মা। বাপ মার মনে কষ্ট দিয়ে আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাপ মার মনে আপনি কোনো কষ্ট দেবেন না। বাপ মা যদি আপনার মনে কষ্ট দেয়, দেখ, অসুবিধা নেই। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি ঈমান গ্রহণ করে, তার বাপ মা যদি বিধর্মীও হয়, তাও বাপ মাকে কষ্ট দেওয়া যাবে না। খুব সাবধান, বাপ মাকে কোনো কষ্ট দেবে না। বাপ মাকে কষ্ট দিলে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, সমস্ত ইবাদত মাটি হয়ে যাবে। আপনি দিবেন না, কিন্তু আপনার বাপ মা যদি না বুঝে আপনাকে কষ্ট দেয়, দেখ, আপনাকে সারা জীবন বাপ মা কষ্ট দিলে আপনি বাপ মার সামান্য হক আদায় করতে পারবেন না। এই জন্য আমরা কেউ বাপ মাকে কষ্ট দিব না, ইনশাআল্লাহ।